নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো আমি কিছুদিনের জন্য বর্ধমানে গেছিলাম। তো বর্ধমানে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটেছে, সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। বর্ধমানে পৌঁছে গিয়ে দেখো আমি একটু নারকেলটা কোড়াতে বসেছি। তো নারকেলটা কোড়াচ্ছি, তার একটা বিশেষ কারণ আছে। তো দেখো আমি নারকেলটা কোড়ানোর পরে আমি কি করব। শীতের সময় নারকেল কোড়াচ্ছি মানেই একটা নিশ্চয়ই কিছু মিষ্টি খাবার বা পিঠে তৈরি হবে। তো কি হবে চলো দেখাই। তো দেখো একটা কড়াইতে আমি খানিকটা খেজুর গুড়ের পাটালি নিয়ে বেশ ভালো করে নরম করে গলিয়ে নিয়েছি। তো খেজুর গুড়ের পাটালি দিয়ে মানে এটা বানালে কিন্তু নারকেলের এই স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এরপরে আমি নারকেলটা যেটা কুড়িয়েছিলাম ওই গুড়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা একটা পুর বানাচ্ছি। কি দিচ্ছ ওটা? ময়দা। ও একটুখানি দেওয়া হয়ে গেছে। আজকে সন্ধেবেলায় মা একটা বিশেষ পিঠে বানাবে, তাই জন্য আমি পুরটা রেডি করে নিলাম। আর এই দেখো চাল ভিজিয়ে মা বেটে রেখেছিল, এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে পাটালি গুড়। পাটালি গুড়টা একটু নরম হয়ে গেছে তাই এরকম লাগছে। তো পাটালি গুড় দিয়ে দিল, দিয়ে এবার এইটাকে ভালো করে ব্যাটার বানাবে। তো দেখো দুধ দিয়ে দিল এর মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো করে মিশাচ্ছে। এরপরে বলো তো তোমরা কি পিঠে তৈরি হবে? দেখে নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে সন্ধেবেলাতে মা বানাবে পাটিসাপটা। তো দেখো তার জন্য দেখো ময়দা দিয়েছে, সুজি দিয়েছে, গুড় দিয়েছে, আর এর মধ্যে এলাচ দিয়েছে, আর একটু নারকেল কোড়াও দিয়েছে। দিয়ে এবার দেখো সুন্দর করে এটাকে ব্যাটারটা গুলে নিচ্ছে। যতক্ষণ পাটিসাপটা তৈরি হচ্ছে ততক্ষণ বাবাকে একটা সুইস রোল দিয়েছিলাম, দিয়ে বললাম 3 টুকরো করে কাটো, আমরা 3 জনে খাবো। কি করছো এটা? ভেতরে পুরগুলো বানিয়ে রাখছি, সুবিধা হবে। আর এই কড়াইটাতে হবে। হ্যাঁ, আর ওই যে পুর, আর এই যে ব্যাটার। কি করলে? তেল দিলে? তেল দিলাম। ব্রাশ করছে। মায়ের হাতের পাটিসাপটা খেতে কার না ভালো লাগে, তাই সেই কারণেই মা আজ সন্ধেবেলাতে পাটিসাপটা বানাচ্ছে আমার জন্য, ও আর আমি ছাড়াও আরেকজন আসছে তার জন্যেও। তো দেখো আমরা সবাই মিলে আজকে আনন্দ করে পাটিসাপটা খাবো মায়ের হাতের। তো মা একটা একটা করে বানাচ্ছে। এই বয়সে এসেও যে এতটা ধৈর্য নিয়ে এত সুন্দর করে বানায়, সেটা দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও। তো আমি যখনই এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো দেখো মায়ের হাতের পাটিসাপটা আজ খাবো, তো খুবই আনন্দ হচ্ছে। আরও এখানে ভিডিওতে আরও অনেক কিছুই আছে, আর কে আসছে সেটাও দেখতে পাবে। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা একটা করে পাটিসাপটা বানাতে বেশ সময় লাগে, তো যাই হোক মা ধীরে ধীরে বানাচ্ছিল। আর এই রকম নরম নরম পাটিসাপটা আর এত মায়ের হাতের পাটিসাপটাতে টেস্ট হয় যে কি বলবো, যে না খেয়েছে সে বুঝতে পারবে না। তো আমার খুবই ভালো লাগে এরকম পাটিসাপটা, কিন্তু আমার বাবাও খেতে খুব ভালোবাসে। যেহেতু নরম হয় আর খুব স্বাদ হয়, সেই কারণেই বাবার কিন্তু এই পাটিসাপটা খেতে খুবই ভালোবাসে। সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা বাবাকে দিয়ে একটা খাইয়া, হ্যাঁ বাবাকে আগে দিয়ে আসি টেস্ট করানোর জন্যে। পাটিসাপটা হয়ে গেছে আর নিয়ে চলে এলাম বাবার কাছে। খেয়ে বলো। কেমন করে খাচ্ছে কেটে কেটে। ঠিক আছে? ভালো হয়েছে না? ভালো হয়েছে, সার্টিফিকেট পাওয়া গেছে। বাবা যা খুতেলা মানুষ। শুধু বিচার করে।
খেতে টেস্ট ওই দুধ ঠিকঠাক পড়লে পরে এলাচ মিষ্টি সব জিনিস একটা ব্যালেন্স চাই। শুনলে তো বন্ধুরা কিভাবে পাটিসাপটা টেস্ট হয়, মা কিন্তু বলে দিল। আমাদের তিনজনের জন্য আপাতত 3টে পাটিসাপটা নিয়ে এলাম। এই যে পাটিসাপটা খাচ্ছি, এই দেখো সন্ধে 8টার সময় আমার ছেলে হোস্টেল থেকে বর্ধমানে চলে এসছে দাদু দিদার কাছে। তোমাদেরকে বলছিলাম আরেকজন আসার কথা আছে। খুব আদর খাওয়ার ধন্য। দাদু জিৎ কি বানিয়েছে দিদা? কি পিঠে? পাটিসাপটা বলো। আমি বর্ধমানে এসেছি দেখে আমার ছেলেও চলে এলো, যেহেতু ও এই সময় একটু ফাঁকা ছিল। তো দাদু দিদাকে খুব ভালোবাসে, সেই কারণেই দাদু দিদার কাছে বারবার আসতে চায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এরই মাঝে একদিন আমরা বর্ধমানে নবান্ন উৎসবের জন্য মন্দিরে গেছিলাম, আর নবান্ন উৎসব আমরা পালন করেছি। ভাজা আছে, অনেকগুলো মাথা আছে, আর এই যে পেঁয়াজ কলি আলু বেগুন ভাজা হয়েছে, আর এই যে বাঁধাকপি হচ্ছে। এর মধ্যে এই মাছের মাথাটা দেবো, একটু নাড়ি। আর কি হয়েছে চলো দেখাই। এই দেখো পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, আর এই যে লাল দই। ভালো লাগে না, ঢাকা দিয়ে রাখলাম। দেখো বৃষ্টি পড়ছে, এই শীতের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেছিল মৌসুম ভবন থেকে যে বৃষ্টি হবে, তো বৃষ্টি পড়ছে, পুরো ঝমঝম করে বৃষ্টি। বর্ধমান পর্বের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা বিগ লাইক করে দিও। আর আমার সঙ্গে থেকো সবসময় এইভাবেই। নেক্সট ভিডিওতে আরও দারুণ একটা ইভেন্ট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তা আজ এই পর্যন্তই, আসি, টাটা, বাই।